আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম কলকাতার মাটিতে, সেটা আমরা পুরোপুরি 100 ভাগে আমরা সফল। দর্শক, অবশেষে বাংলাদেশ থেকে গোয়েন্দা প্রধান হারুনের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি টিম ভারতে পৌঁছান এমপি দিনাজপুরের সেই এমপির হত্যা মামলার তদন্তে। শেষ পর্যন্ত সেখানে গিয়ে মামলার যেই প্লাস পয়েন্ট পেয়ে যান এসপি হারুন, সেটি তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন আজকের ভিডিওতে। সে বিষয়ে তুলে ধরা হবে। দর্শক, প্রথমেই বলতে চাই, এসপি হারুন সেখানে গিয়ে পৌঁছেছেন এবং কি সেখানকার সিআইডি, ভারতের সিআইডি তারা যেই জায়গাগুলোতে তদন্ত করেছেন সেই জায়গাগুলোতে তদন্ত করেছেন। পাশাপাশি যেখানে তারা পৌঁছাননি সেখানেও পৌঁছেছেন এসপি হারুন। যেমন যেই বাসাতে তাকে খুন করা হয় সেই বাসার সেফটি পানির ট্যাঙ্কের ভিতরেই কিন্তু পাওয়া গিয়েছিল এই দিনাজপুরের সেই এমপির 5 কেজি ওজনের একটি প্যাকেট, যার ভিতরে তার গোস্ত ভরা ছিল। সেটা নিয়ে বাংলাদেশে ফেরত এসেছে এবং বাংলাদেশে ফিরেই এসপি হারুন যেই তথ্য দিলেন সেটি অবশ্যই অভাবনীয় এবং অবাক করার মতো। দর্শক, এই হত্যা মামলার পিছনে রয়েছে কে প্রধান রহস্য সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। সাথে সাথে কারা কারা জড়িত ছিল সে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তবে এর মধ্যে অনেক এমপি মন্ত্রীদের নামও আসতে পারে বলে তিনি ঘোষণা জানিয়ে দিয়েছেন। দর্শক, ভারতের সিআইডি বাংলাদেশের গোয়েন্দা প্রধানকে যেই গোপন তথ্য জানিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বাংলাদেশে বসেই এই হত্যার প্ল্যান করা হয়েছিল এবং এই হত্যার প্ল্যানের সাথে জড়িত ছিল বাংলাদেশের প্রশাসনিক কিছু কর্মকর্তাও। দর্শক, আসলে এই রকমের একটি ঘটনা একজন এমপি, যেখানে বাংলাদেশের রানিং এমপি, তাকে এইভাবে হত্যা করে ফেলা হতে পারে সেটি আগে কখনো তাদের নলেজে ছিল না বলেও তিনি দাবি করেছেন। সাথে সাথে বাংলাদেশের প্রশাসন যে কতটুকু চৌখাস বা চৌকান্ন সে বিষয়টিও তিনি উদ্ভাবন করেছেন। তো দর্শক, বিস্তারিত অন্য ভিডিওতে থাকছে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য